আজকে আমি রোজেলা চা বানাবো। তো এই চা খেলে ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রিত থাকে। চলেন রোজেলা চার রেসিপি দেখে আসি। তো রোজেলা চা এটা সাধারণত গ্রামের মানুষ চেনবে, পাহাড়ি মানুষ চেনবে। এটা টক মেস্তা, যেটা নামে পরিচিত, বইয়ের ভাষার নাম রোজেলা। তা আমি এই চায়ের ভিতরে অনেক গুণাগুণ আছে। এই চা খেলে প্রেশার, ডায়াবেটিস সব কিছু নিয়ন্ত্রিত থাকবে। তো এই চাটা আমি বানাই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি একটা পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা ফুটে গিয়েছে। আমি রোজেলা টক মেস্তাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমার আস্তে আস্তে চাটার কালার আসবে। দেখেন কি সুন্দর কালার এসেছে। আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কালারটা আরও ভালোভাবে আসে। তাই এরপরে আমি লেবুর রস দিয়ে দেবো যাতে কালারটা আরও গাঢ় আসে, খেতেও অনেক স্বাদ লাগে, টক টক মিষ্টি মিষ্টি। তা দেখেন আমার রোজেলা চা বানানো হয়ে গেছে। একদম খুবই সহজ। এই চা খেলে অনেক শরীরের জন্য অনেক ভালো। ডায়াবেটিস প্রেশার খুবই নিয়ন্ত্রিত থাকে, বাড়ে না, মাথা ধরা কমে যায়। তো আমার রেসিপিটা ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব, লাইক দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।